ঢাকার খুবই পপুলার একটা প্লেস হলো পূর্বাচল ৩০০ ফিট। এমন মানুষ নেই ঢাকা শহরে যারা এখানে যায় নাই, বাট মোটামুটি সবাই গেছে। আমি অনেক আগে গিয়েছিলাম একবার, তখন আসলে পূর্বাচল ভাবে করে ফেমাস ছিল না ৩০০ ফিটে, ওখানে অত বেশি দোকানপাটও ছিল না। বাট নাও খুব বেশি ক্রাউডেড হয়ে গেছে, অনেক দোকান হয়েছে, প্লেসটা অনেক সুন্দর হয়েছে, এখন অনেক বেশি মানুষ ঘুরতে আসে। সো আমি যেদিন গিয়েছিলাম সেদিন মোটামুটি এত বেশি ক্রাউড ছিল না, আর আমি একটু রাত করে গিয়েছিলাম তো অলরেডি তখন মানুষ ব্যাক করতেছে। এখানে আসলে এমন কিছু জিনিস পাওয়া যায় যেটা হলো রুমালি রুটি বা আপনার বনসাই রুটি বা কালাইয়ের রুটি, ছিটা রুটি, বিভিন্ন ধরনের কাবাব, যেগুলো আসলে বিভিন্ন গ্রামে অঞ্চলে দেখা যায় বাট শহরে আসলে দেখা যায় না। জিনিসটা আমাকে অ্যাট্রাক্ট করছে। আর সি ফুড অত বেশি আমার কাছে ভালো লাগে না, অবশ্য ঢাকায় মানুষের কাছে ভালো লাগতে পারবে, বা চট্টগ্রামে যারা থাকে চাটগাঁইয়াদের জন্য আসলে সি ফুডটা ডাল ভাতের মতো, because আমরা সবসময় খাই। সো ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে হ্যাং আউট করার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এখানে বাচ্চাদের জন্য অনেক এন্টারটেনমেন্ট করার মতো প্লেস আছে। আর এখানে অনেকগুলা বাচ্চাদের জন্য দোকান আছে, বাচ্চারা চাইলে এখানে এসে মানে মোটামুটি হারায় যাবে এখানে, আর ওদের বাহানা শেষ থাকবে না। অ্যান্ড বড়দের জন্য অনেকগুলো রাইডস আছে, বাট আমার কাছে খুব ভয় লাগে, বিকজ এগুলো আসলে ওঠার পরে যদি চিড়ে টিড়ে পড়ে যায় একদম শেষ, দেখতেই তো কেমন ভয়ঙ্কর লাগে। আর এখানে যে মিষ্টি, আপনি চাইলে একটা একটা করে মিষ্টি কিনতে পারবেন, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। অনেকগুলো একসাথে কিনতে হবে না। সো সুইট টুথ না আমি, তো আমাকে মিষ্টি তো বেশি টানে নাই, বাট যারা পছন্দ করে তারা কিন্তু ট্রাই করতে পারেন। সো এদিক ওদিক ঘুরতেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম, বিকজ একটা জায়গায় আসছি, একটু ঘুরে ঘুরে না দেখলে কিভাবে হয়। না উঠি, দেখলাম এইসব রাইডে ছোট বড় বুড়া কেউ বাদ নাই। সো এবার চলে গেলাম রেইন ড্রপে। আমি আসলে রেইন ড্রপে আগে একবার এসেছিলাম, বাট ওই ওই সময় প্লেসটা এত বেশি বড় ছিল, বাট এখন একটু ছোট হয়ে গেছে। তবে ওদের ডেকোরেশনটা আরো বেশি সুন্দর করছে, অ্যান্ড লুকস রিয়েলি গুড। আপনি যদি আসেন এখানে, ডেকোরেশন দেখলে মোটামুটি মাথা নষ্ট হয়ে যাবে। ইন্টেরিয়ার একটা ন্যাচারাল পরিবেশ, এটা আপনাকে খুব বেশি অ্যাট্রাক্ট করবে সবকিছু মিলিয়ে। অ্যান্ড সফট সং মিউজিক, সুন্দর লাইট, সফট গ্ল্যাম, এটা একদম ন্যাচারাল একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে। আপনি যদি একটু স্বস্তির জন্য আসতে চান তাহলে বলবো ইটস এ পারফেক্ট প্লেস। আমি ভিতরে বসেছিলাম, যেহেতু তখন একটু গরম ছিল বেশি। আমি ভাবলাম যে এসিতে যে বসেই খাওয়া দাওয়া করি, পরে ছবি বাহিরে গিয়ে তুলবো। অ্যান্ড এই যে আমি একদম লাল টুকটুকে সেজে গিয়েছিলাম। আমার অবশ্য আপনার ছবি দেখছেন আগে, বাট এখন দেখে নেন একটু। সো মেনু মাশাআল্লাহ অনেক এক্সপেন্সিভ। এখানে আপনি খাবার অর্ডার দিতে গেলে আসলে চিন্তা ভাবনা করে দিতে হবে, বিকজ অনেক টাকা দাম। অ্যান্ড কিছু করার নাই, আমি আমার বুকের মধ্যে পাথর রেখে খাবার অর্ডার করে দিয়েছিলাম। যাক, দেই, যেহেতু এখানে আসছি। এই যে ছিল বাটার চিকেন 750 টাকার, খুবই অল্প কোয়ান্টিটি। অ্যান্ড রুমালি রুটি ছিল মনে হয় 100 টাকা করে। সো ছবি তোলার জন্য এই টাকাটা আসলে খাওয়াই যায়। টেস্ট ওয়াইজ মোটামুটি ছিল, আমি বলবো না আহামরি কোনো টেস্ট ছিল, বাট মোটামুটি টেস্ট ছিল, ভালোই খারাপ না। ফুড মোটামুটি এনজয় করা যায়, বাট ওদের বাহিরে যে পরিবেশটা, এটা হলো ওয়াশরুমের বাইরের এরিয়াটা, এটা হয়তো সুন্দর ছিল। সুন্দর সুন্দর ছবি তোলার জন্য টাকা খরচ করে এখানে আসলে লস নাই আপনার। এই যে ফুল, আমার কাছে এটা ভালো লাগছে, এই জায়গাটাও খুব ভালো লাগছে। আমি এক সাইডে চলে গিয়েছিলাম, ওখানে ছবিগুলো খুব ভালো আসে। ফুল ভিউ যদি আপনি দেখেন, ইটস রিয়েলি গুড। খুব সুন্দর সুন্দর কিছু কালারফুল পিকচার আসবে, বাট দিনের বেলা গেলে এই ভিউটা আপনি পাবেন না, বাট পিকচার আরো সুন্দর আসবে। আই মাস্ট সে এটা হলো ভিতরে একটা এরিয়া, এখানে চাইলে আপনি বসতে পারেন, খেতে পারেন, বাট এখানে কোনো এসি নাই। বাট এস্থেটিক একটা সাজানো গোছানো একটা রুম, একদম বাঁশ দিয়ে। সো আমি এক কর্নারে চলে গেছিলাম, এই কর্নারটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে, একদম কোজি একটা কর্নার। সো এই কর্নারে এসে আমি কিছুক্ষণ বসেছিলাম, এদের দেখেন আমার মাথার উপরে কি সুন্দর লাইট চলতেছে। সো দিস ইজ ফর টুডে নাও। আবার নেক্সট টাইম আসলে আবার দেখা হবে, আপনাদের সাথে শেয়ার করবো। সো টিল দেন আল্লাহ হাফেজ। ও সরি, আমি অ্যাক্সিডেন্ট করছিলাম, এখন হাতের মধ্যে ট্যাপ লাগানো আছে। সো আল্লাহ হাফেজ, বাই বাই।